ভাই মারতে পারে না, যে মেরেছে সে ক্ষতি করেছে, এই ভাই মারা উচিত হয়নি। আপনি এখানে দাঁড়িয়ে আপনি বলুন, এই ভাই মারা উচিত হয়নি ওকে। হচ্ছে আমাদের পাড়ার হাবা ছেলে একটা, মানে বোবা কানে কম শোনে, মুখে মানে বলে না কিছু। হ্যাঁ, ও 26 তারিখে রাতে ওর সাথে মানে এইভাবে মারা হয়েছে। এলাকার ছেলে কাজ করতো, মানে কিছু একটা রহস্য আছে, কি দোকানে হয় রাতের বেলা। প্রশাসন এখান থেকে যাওয়া আসা কারোর চোখে পড়ে না, নিশ্চয়ই হাওয়ার চোখে পড়েছে। কে কে মেরেছে? ওদের পরিবার সবাই মেরেছে। চার পাঁচজন ধরে ছেলে বউ সবাই মিলে ওকে মারা হয়েছে। মানে এরকম ভাবে মারা হয়েছে, মেরে আবার পয়জন কোনো জিনিস খাইয়ে দেওয়া হয়েছে। একটু সুস্থ হয়েছে, সুস্থ হওয়ার পরেই ও তার দুদিন পরে এসছে, এসে আমাদের পাড়ার পুরো ছেলেদেরকে দেখাচ্ছে, আমাদেরকে ইশারায় দেখাচ্ছে যে নিজে এসে ওর দোকান দেখালো যে ওকে দেখে, হাবাকে দেখে দোকানদার ছেলে বাপ পালিয়ে গেছে। তার নাম কি? আশিক মন্ডল। তার বয়স 35 বছর। খুবই আজ এলাকাবাসীর কাছে ওর মা বাবা 2 বছর রেখে ওকে মারা গেছিল। যখন 2 বছর বয়স ছিল তখন ওর মা মারা গেছে। এখানে সবাই দাঁড়িয়ে আছে, ভোলা থানা। হ্যাঁ, আপনারা কি চাইছেন? আমরা চাই বিচার চাই, আমরা বিচার চাই। আর যদি আইনের বিচার না হয় আমাদের কাছে দিয়ে এটা কোন অপরাধের শাস্তি? এটা কোন অপরাধের শাস্তি? এটা কোন অপরাধের শাস্তি? যে একটা মানুষের জীবনটাই নিয়ে নিতে হলো, কোন অপরাধের শাস্তি? বাচ্চু বড়ুয়া তার ছেলে, তার বৌমা কেন মারলো? আমাদের জবাব চাই, কেন মারলো? কোনো ক্ষতি করলে তো আমাদের পুরো ফ্যামিলিটা ছিল তার ক্ষতিপূরণ দেওয়ার জন্য। তাকে তো সমস্যা জিজ্ঞেস করা হয়েছিল যে কি সমস্যা, কেন মারলো এইভাবে? একটা বোবা, একটা প্রতিবন্ধী মানুষকে তার মুখের মধ্যে গরম জিনিস ঢেলে দিয়ে তার পুরো শরীর অকেজ করে দিয়ে খাইয়েছে। তার গলার ভিতরে অ্যাসিড ঢেলে দিয়েছে, বাথরুমের জায়গায় কিছু দিয়ে দিয়েছে গলার ভিতরে নির্মমভাবে। একটা ফোঁটা জল সে গলা দিয়ে নামছে না। আমরা শাস্তি চাই, যাতে আমাদের মতো কেউ না এরকম ভাবে হারায়। আপনার কি হয়? আমার কাকা, আমার ছোট কাকা আশিক মন্ডল। খুনের অভিযোগ করছে পরিবার, কি বলবেন? আপনি কি মানতে রাখেন? অবশ্যই পরিবারের পাশে। সকালবেলা আমরা এসেছিলাম, এটা অ্যাকচুয়ালি আমাদের একদম লাগোয়া, পঞ্চায়েতের লাগোয়া, পানিহাটি পৌরসভার 35 নম্বর ওয়ার্ড। ছেলেটাকে ছোটবেলা থেকে আমরা চিনি, দীর্ঘদিন ধরে দেখছি। খুব নিরীহ ছেলে, একদম নৃশংসভাবে মেরেছে। এর একদম সঠিক বিচার আমরা পুলিশের কাছে ভরসা রাখি এবং আস্থা আছে পুলিশের উপর। পুলিশ অলরেডি শুনেছি, দুজনকে অ্যারেস্ট করেছে এবং দোষীদের দৃষ্টান্তরভাবে একদম কঠোরতর কঠোর সাজা হোক, এইটাই বলি। কেন গ্রামবাসীরাও সেটা এক কথাই বলছে, এই অঞ্চলের পৌর অঞ্চলের মানুষরা, যে এই একটা অবলা, মানে কি বলবো, বোবা মানুষ, তাকে যেভাবে মেরেছে এটা বিরাট একটা নক্কারজনক ঘটনা। দোষীদের কঠোর থেকে কঠোরতম সাজা হোক এবং ফাঁসির দাবি করছি আমরা, যাতে ফাঁসি হোক। এবং আইনের প্রতি পুরো আস্থা আছে, পুলিশ প্রশাসন তার সঠিক বিচার করবে।